আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। 1.5-2 ঘন্টা আমরা কালকে লাইনে দাঁড়িয়েছিলাম। ভিআইপি লাইনের টিকিট কেটেও হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে। শহরের কোলাহল, অফিসের কাজ, মানসিক চাপে জীবনটা মাঝে মাঝে খুব ভারী হয়ে ওঠে। আর এই ভারাক্রান্ত মনে প্রভাব ফেলে নানা উটকো চিন্তা। এমন একটা ভাব যেন সব শেষ হতে চলেছে। আর তখনই ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে বলে ওঠে, জয় তারা, জয় জয় তারা। ব্যাস, সব মুশকিল আসান। তো অনেক দিনের চেষ্টায় অবশেষে সুযোগ এসেই গেল আমাদের সেই মুশকিল আসান, অর্থাৎ মা তারার ডাক। দুদিনের ঈদের ছুটি, মা, বাবা, প্রীতি ও আয়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আজকের এই কঠিন সময়ে মানুষ ধর্মকেও ব্যবসায় পরিণত করেছে। তারাপীঠও তার ব্যতিক্রম নয়। তারাপীঠ যারা এসেছেন তাদের সকলের মুখেই শুনে থাকবেন এখানে পয়সার বিনিময়ে ভিআইপি লাইনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এই ভিডিওয়ে আমি আমার অভিজ্ঞতা এবং কিভাবে আপনারাও বিনে পয়সায় অল্প সময়ের মধ্যে পুজো দেবেন তার সন্ধান দেওয়ার চেষ্টা করব। NH-12, যা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, আরও সহজে বললে কলকাতা শিলিগুড়ির রাস্তা ধরলাম ভোর ভোর। আমাদের বাড়ি থেকে দূরত্ব পড়বে মোটামুটি 250 কিলোমিটার। রাস্তাটার কন্ডিশন খুবই ভালো, কারণ কিছুদিন আগে আমরা এই রাস্তাটা ধরে মুর্শিদাবাদ গেছিলাম, তখন এই রাস্তাটা ধরেছিলাম, বেশ ভালোই ছিল রাস্তাটা। তো সেই কারণে আমরা এই রাস্তাটা নিলাম। আর ওই আগের বার যখন পুরুলিয়া যাচ্ছিলাম তখন দিল্লি রোডের অবস্থা খুব খারাপ দেখেছিলাম, ওই জন্য আমরা দিল্লি রোডটা ধরিনি। এবার আমরা এই 34 নম্বরটাই ধরলাম। তো চলুন, সামনে আওয়ালসিদ্ধি থেকে আমরা ডান দিকে ঘুরবো, মানে ওখান থেকে আমরা 12 নম্বর জাতীয় সড়কটাকে কানেক্ট করবো। সামনে হচ্ছে আওয়ালসিদ্ধি মোড়, এখান থেকে আমরা ডান দিকে নেবো, মানে NH-34 বা NH-12 যেটাই বলুন সেটাই ধরবো এখন আমরা। শুধু তারাপীঠই নয়, আমার মনে হয় যে কোনো তীর্থস্থানেরই একটা নিজস্ব নিয়ম আছে এবং তার কর্তা সেই স্থানের অধিষ্ঠাতা অথবা অধিষ্ঠাত্রী দেবদেবীরাই। তাই তাদের ডাক না আসা অবধি যাওয়া অসম্ভব। তাই এই তারাপীঠ যাত্রাটা আমাদের কাছে বেশ স্পেশাল, কারণ আমরা আগে গিয়ে থাকলেও প্রীতি ও আয়ানের এই প্রথম। দুর্দান্ত রাস্তা ও মনোরম প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে একটা ছোট চায়ের বিরতি। আমরা মোটামুটি 50% রাস্তা চলে এসেছি। পানিঘাটা বলে একটা জায়গাতে রয়েছি, এখান থেকে আর 118 কিলোমিটার বাকি। একটা চায়ের ব্রেক নিয়েছি, আমি রয়েছি, প্রীতি, বাবা, মা। একটা রাস্তার ধারে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি। এখানে আজকে ঈদের দিন, বুঝতে পারছেন, প্রচুর ছোটো ছোটো বাচ্চারা এখানে ভিড় করেছে, সবার ছুটির দিন আজকে। তো এখান থেকে আর 118 কিলোমিটার মতো বাকি, মোটামুটি 50%-এর বেশি চলে এসেছি প্রায়। তো চাটা খেয়ে আবার বেরিয়ে যাব। রাস্তা কিন্তু এখনো অবধি যথেষ্ট ভালো ছিল, আর রাস্তা ফাঁকা, হয়তো ঈদের জন্যই রাস্তা কিন্তু বেশ ফাঁকা। তবে ওইদিকে গিয়ে হয়তো তারাপীঠের কাছাকাছি গিয়ে হয়তো হালকা ট্রাফিক পেলেও পেতে পারে। চা বিস্কিট খেয়ে আবার চলা শুরু। এত সুন্দর রাস্তা দিয়ে যাবেন, তাও বিনা পয়সায়, এ আবার হয় নাকি? এই রুটে সব মিলিয়ে 3টি টোল প্লাজা পড়বে: আয়েশপুর, বামনডাঙ্গা এবং শিবপুর টোল প্লাজা। টোলের মূল্য যথাক্রমে আয়েশপুরে 115 টাকা, বামনডাঙ্গায় 105 টাকা এবং শিবপুরে 130 টাকা, সব মিলিয়ে 350 টাকা। মোরগ্রাম থেকে বাদিকে নিতেই দেখি লম্বা ট্রাকের লাইন। প্রথমে তো ভাবলাম হয়ে গেল আজ পৌঁছানো, বাট ভালো করে নোটিস করে দেখি ট্রাকগুলো এভাবেই পার্ক করা রয়েছে, অর্থাৎ আমাকে এদের পাশ কাটিয়ে যেতে হবে। নলহাটির মোড় ঘুরেই চোখ পড়ল তারাপীঠের তোরণে। বুঝলাম পৌঁছেই গেছি। একটা দিন থাকবো আমরা এই তারাপীঠে এবং প্রধান উদ্দেশ্য মায়ের পুজো। তাই বাকি সময়টা কাটানো এবং আয়ানের আবদারে পুলওয়ালা হোটেলের সন্ধানে আটলা মোড়েই পেয়ে গেলাম হোটেল তারা লারিকা। হোটেলের রিভিউতে পরে আসছি। একজন পুরোহিত মশাইয়ের সাথে আগেই আমরা যোগাযোগ করে এসেছিলাম, তো ওনার দেওয়া টাইম মতোই চলে এলাম মন্দিরে। তবে আপনারা চাইলে ডিরেক্ট মন্দিরে এসেও পুরোহিত নিতে পারেন। এক্ষেত্রে মন্দিরের রাস্তার দুপাশে যে পূজা সামগ্রীর দোকানগুলি রয়েছে সেখান থেকেই পুরোহিত পেয়ে যাবেন।
আমরা জেনারেল লাইনে এসে দাঁড়ালাম। এখন বাজে হচ্ছে 3:30 দুপুরবেলায় দিয়ে দিচ্ছি, কারণ না হলে প্রচুর ভিড় হবে। এমনি কত আগামীকাল হচ্ছে মঙ্গলবার রয়েছে, শনি মঙ্গলবার তো ভিড় হয়, তো আজকে সোমবার আমরা ঠিক করলাম যে দুপুরবেলায় দিয়ে নিই, তাহলে অ্যাটলিস্ট ভিড়টা একটু কম পাবো। আমি মানে পার্সোনালি মনে করি যে ভক্তি হচ্ছে নিজের কাছে, কখন দিলাম কিভাবে দিলাম, কিন্তু শুদ্ধ মানে পবিত্র মনে পুজো দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য আর কি আমাদের। তো সেই রকমই দাঁড়িয়েছি জেনারেল লাইনে। আমি মানে যেটুকু আমার মনে হলো দেখে যে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। আচ্ছা, এখানে বলে রাখি, তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মোটামুটি 3 রকমের টিকিট সিস্টেম আছে। একটা হচ্ছে 500, 1000 আর 1500 মনে হয়। আমরা প্রথমে এখানে আসলাম, এসে লাইনটা দেখার পরে মনে হলো যে আমরা জেনারেল লাইনে দিতে পারবো, তো সেই জন্য আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছি। নাহলে 5 জন রয়েছে, 2500 টাকা দেওয়ার কোনো মানে হয় না, 1-1.5 ঘন্টা দাঁড়ানোই যায়। তো দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। আমরা লাইনে দাঁড়িয়েছি। মন্দির চত্বরের ভেতরে লাইনে দাঁড়ানো ভক্তদের জন্য রয়েছে বসার ব্যবস্থা এবং মাথার উপরে ফ্যান। তাই যদিও বা আপনাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়, কষ্ট খুব একটা হওয়ার কারণ নেই। এই যে আয়নের অবস্থা, যা কীভাবে যাচ্ছিলি তুই এতক্ষণ? এই আয়ন এইভাবে যাচ্ছে। লেখাগুলো দেখছেন, নবম মহাবিদ্যা মাতঙ্গী, মানে অষ্টম মহাবিদ্যা বগলামুখী, সপ্তম মহাবিদ্যা ধূমাবতী। এইগুলো দেখে কিন্তু একটা জিনিসের কথা মনে পড়ে যাচ্ছে, কি বলুন তো? তারানাথ তান্ত্রিকের গল্প। প্রচুর শুনেছি এই মন্ত্রগুলোর নাম, এই বিদ্যাগুলোর নাম অ্যাকচুয়ালি। আজকে এখানে তারাপীঠে এসে মায়ের মন্দিরে দেখলাম সামনাসামনি লেখা রয়েছে কী হয় ব্যাপারগুলো। আমরা বেশ ভালোই আসছিলাম, বেশ কিছুটা এসে লাস্ট যে পার্টটা, মানে এই পার্টটা, এরপরেই হচ্ছে এই পার্টটা রয়েছে, এরপরে হচ্ছে এখানটাতে মন্দির। এর আগে এসে আমরা দাঁড়িয়ে গেছি আর কি। এবার ভিআইপি লাইন ছাড়ছে, জেনারেল লাইনটাকে আটকে দিয়েছে। আমরা ঢোকার সময় কিন্তু যখন এই জেনারেল লাইনটা ছাড়ছিল বেশ তাড়াতাড়ি এগোলাম, এখন কিন্তু আবার আটকে দিয়েছে, বসে গেছে। আবারও বেশ কিছুক্ষণের অপেক্ষা। অবশেষে ঘণ্টা দেড়েকের প্রতীক্ষার পর মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশের আগে মোবাইল ক্যামেরা সবই জমা করে ঢুকতে হয়, তাই মন্দিরের গর্ভগৃহের ছবি দেখাতে পারলাম না। এখন 5টা মতো বাজে, আমরা 5টার সময় একদম জেনারেল লাইনের সামনে এসেছি। এখান থেকে এবার ঢুকবো। এখানে মোবাইল আর ক্যামেরা জমা দিতে হবে, তো এখানে জমা দিয়ে ভেতরে ঢুকবো। গর্ভগৃহে কিন্তু ক্যামেরা করা অ্যালাউড না, তো দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:05। আমরা এই মিনিট 5 বা 5-10 মিনিট হলো আমরা পুজো দেওয়া কমপ্লিট করলাম। আবার 6টা থেকে 7:20 অবধি আরতির জন্য বন্ধ হয়ে যাবে। আমরা লাস্ট ব্যাচ ছিলাম যারা মায়ের দর্শন পেলাম, ভালোই দিয়েছি। মায়ের চরণে মাথা ঠেকিয়েছি, ছুঁয়ে প্রণাম করেছি, মাকে মালা পরিয়েছে আয়ন। তো মোটামুটি আমরা ভালো দর্শন করেছি। আর এখন আবার 6টা থেকে 7:20 অবধি আরতির জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। তো যারা লাইনে রয়েছে তাদের কিন্তু এখনও ওয়েট করতে হবে। সে অর্থে মা কিন্তু আমাদেরকে বেশ ভালো টাইমে একটা দর্শন করিয়ে দিয়েছে। সন্ধ্যা আরতির সময় হতেই মন্দির চত্বর ভরে ওঠে প্রচুর দর্শনার্থীতে, তাই নাট মন্দিরে আর জায়গায় পেলাম না। অগত্যা মন্দির প্রাঙ্গণে লাগানো জায়েন্ট স্ক্রিনে আরতি লাইভ স্ট্রিমিংই ভরসা। আরতি চলাকালীন একটি জিনিস দেখে বেশ অবাক হলাম। যেখানে আমাদের লাইনে সবার মোবাইল ক্যামেরা জমা নিয়ে নেওয়া হয়েছিল, আরতি চলাকালীন বেশ কিছু মানুষ মোবাইল ক্যামেরায় অনায়াসে ফটো তুলছেন গর্ভগৃহের ভিতরে, যা লাইভ স্ক্রিনেই দেখা যাচ্ছে। বুঝলাম অর্থের জোরে আজ সবই সম্ভব। যাই হোক, এরপর মন্দিরে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল বলির আয়োজন চলছে। মা তারার একনিষ্ঠ ভক্ত হয়েও আমার আবেদন এই প্রথা বন্ধ হোক। যাই হোক, সেদিনের মতো হোটেলে ফিরে রেস্ট নিয়ে পরের দিন সকালে ঘুরে দেখি মন্দির সংলগ্ন শ্মশান চত্বর। একদা বামদেবের তপস্যা স্থল এই মহাশ্মশান দিনের আলোয় আপাত সাধারণ মনে হলেও কতই না রহস্য লুকিয়ে আছে রাতের অন্ধকারে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। আজকে আমরা ফিরে যাব। গতকালই আমরা পুজো দিয়ে দিয়েছি, আর আমরা ছিলাম হচ্ছে তারাপীঠের লারিকা তারা হোটেলে। মানে তারা আর লারিকা দুটো আলাদা আলাদা হোটেল। এই যে দেখছেন, এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে লারিকা, আর ও পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে তারা। দুজনের ওনার কিন্তু মানে দুটো হোটেলের ওনার সেম, তো দুটো মানে প্রিমিসেসটাও সেম। পুল যেটা দেখছেন দুটো হোটেলের
যারা গেস্ট রয়েছে দুজনেরাই কিন্তু এই সেম পুলটা অ্যাক্সেস করতে পারে। তো মেনলি আমি এই পুলটার জন্যই এই হোটেলটাকে কনসিডার করেছিলাম, কারণ আয়ানের খুব ইচ্ছা মানে একটু পুলে দাপাদাপি করবে আর কি। তো সেই কারণে আমি এই হোটেলটাকে, এই রিসর্টটাকে কনসিডার করেছিলাম। দেখুন কালকে আমরা তো নেমেছিলাম, আজকে আমি আর নামিনি, আমরা একটু পরে বেরিয়ে যাবো। আয়ান ওর মিমির সাথে নেমে যায়, আয়ান আর আমার মা রয়েছে নিচে। তো ওরা স্নান করছে, তো আমি তারা দিচ্ছি আর কি, আমাদের বেরোতে হবে। তো যাই হোক, আর হোটেলটা সম্বন্ধে বলে রাখি, এটা বেশ পুরনো হোটেল আর কি, একটা অনেক দিনের পুরনো। তো ঘরগুলো যেরকম দেখলাম আর কি রেনোভেশনের প্রয়োজন, অ্যাজ এক্সপেক্টেড ওনারা রেনোভেশন করছেন, হাফ পার্টটা রেনোভেশন চলছে। আমরা যে দিকটাতে রয়েছি সেই দিকগুলোর ঘর এখনও রেনোভেট করেনি, কারণ ওই দিকগুলো কমপ্লিট হয়ে গেলে তখন ওনারা বলেন যে এই দিকের ঘরগুলোকে রেনোভেশনের জন্য ধরবে। তো আশা করছি আরও ভালো হবে, মানে নেক্সট যদি কখনো আসি হয়তো আরও বেটার পাবো আর কি। তবে এমনি স্টাফরা খুবই ভালো ছিল, হেল্পফুল ছিল। খাবার দাবারের কথা বলি, আমরা দুপুরবেলা খেয়েছি, রাত্রিবেলা কালকে এখানে খেয়েছি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। আর হোটেলটার আরেকটা বড় সুবিধা যে আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছি, আমি খুঁজছিলাম যে একটা ভালো পার্কিং লট থাকবে এরকম একটা হোটেল। তো এই হোটেলটা কিন্তু নিজস্ব বহুত বড় পার্কিং আছে, আমি পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। হোটেলের পিছনে বড় পার্কিং আছে, সেখানে অনায়াসে প্রায় 50-60টার বেশি গাড়ি থাকতে পারবে ইজিলি। তো মানে যথেষ্ট বড় পার্কিং, যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা। আর এখান থেকে জাস্ট 7-8 মিনিটের রাস্তা হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো সেই ক্ষেত্রেও খুব যে অনেক দূর আপনাকে যেতে হবে বা টোটো ভাড়া করতে হবে, আপনি চাইলে টোটো করে যেতে পারেন, বাট ওই গলিতে মানে মন্দিরের গলিতে টোটো নিয়ে ঢোকা মানে না ঢোকাই ভালো, কারণ এত কনজেস্টেড রাস্তা। তো হেঁটে যাওয়াই ভালো, 7-8 মিনিট হাঁটতে লাগবে, ইজিলি পৌঁছে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি যে পুজো দেওয়ার ব্যাপার, সকাল 6টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে। মাঝখানে কিছু কিছু সময়ে যখন ভোগ আরতি এইগুলো চলে তখন সেই টাইমটাতে মন্দির বন্ধ করে দেওয়া হয়। যেরকম কালকে আমরা যখন বিকালবেলা 3:30 আমরা 4:15 নাগাদ লাইনে দাঁড়ালাম, আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। আর আমাদের পুজো দেওয়া শেষ হলো প্রায় ধরুন 6টা, পৌনে 6টা এরকম, মানে 1.5-2 ঘন্টা আমরা কালকে লাইনে দাঁড়িয়েছিলাম, মোটামুটি ফাঁকাই ছিল। আর এছাড়াও এই জেনারেল লাইন ছাড়াও কিন্তু ভিআইপি লাইন আছে, যেখানে 500, 1000, 1500, 2000 এরকম টিকিট আছে। তো আপনি এরকমও হতে পারে হয়তো আপনি ভিআইপি লাইনের জন্য টিকিট কেটেছেন, কিন্তু সেদিন হয়তো প্রচুর ভিড়, আপনাকে কিন্তু সেই দিন ভিআইপি লাইনের টিকিট কেটেও হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে। তো বেটার আমি বলবো যে আপনারা আগে মন্দিরে যান, পান্ডার সাথে কথা বলুন, যদি কোনো পান্ডার আপনাদের সঙ্গে মানে কথা আগে বলে থাকেন ভালো, নাহলে ওখানে গিয়েও প্রচুর পেয়ে যাবেন। দেখুন যে লাইনের কন্ডিশন কী আছে, কীরকম ভিড় আছে। তো যদি দেখেন যে মোটামুটি ফাঁকা 1-1.5 ঘন্টায় পুজো হয়ে যাবে জেনারেল লাইনে, আমি বলবো যে জেনারেল লাইনেই যান, কারণ মায়ের মন্দিরে যাচ্ছেন, সেখানে টাকা পয়সার হিসাব যত কম করা যায় ততই ভালো। আর যদি দেখেন যে প্রচুর ভিড়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিআইপি লাইনের দিকে যেতে পারেন। তবে আমি মনে করি যে এক একজনের, যদি আমি মিনিমামটাও ধরি 500 টাকা, খুবই বেশি, মানে সবার পক্ষে এটা সম্ভব নয়। দেখুন যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এটাকে অ্যাভেল করতে পারেন। তবে আমি বলবো যে আগে মন্দিরে যান, গিয়ে দেখুন কী কন্ডিশন লাইনে, তারপরে যান। চেষ্টা করুন শনি, মঙ্গলবার অথবা বিশেষ তিথিগুলি বাদ দিয়ে পুজো দেওয়ার, এবং দুপুরের দিকে মন্দির অপেক্ষাকৃত ফাঁকা থাকে, তাই সেই সময়টাকেই বেছে নিতে পারেন আপনাদের পুজো দেওয়ার আদর্শ সময় হিসেবে। তো এই ছিল তারাপীঠ ভ্রমণের আমাদের অভিজ্ঞতা। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা খুব শিগগিরই ফিরে আসব এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।